হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অফ স্টাডিজ প্রবন্ধটি পড়ব। লিখেছেন ফ্রান্সিস বেকন। এই প্রবন্ধটির ওপর এটি আমাদের প্রথম ভিডিও। এটা ফ্রান্সিস বেকনের ছবি। ফ্রান্সিস বেকন, যিনি ফার্স্ট ভিসকাউন্ট সেন্ট অ্যালবান হিসেবে পরিচিত ছিলেন, এটা আমরা পরে জানতে পারবো। একজন ব্রিটিশ দার্শনিক ও কূটনীতিবিদ ছিলেন। তিনি অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন, লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ডও হয়েছিলেন কিং জেমস ওয়ান এর আমল। বেকন প্রাকৃতিক দর্শনের উপর গুরুত্ব আরোপ করেছিলেন, যেটা বৈজ্ঞানিক পদ্ধতি দ্বারা চালিত হবে, এবং সায়েন্টিফিক রিভলিউশনে তার কাজগুলো এখনো খুব গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী। চলো এবার ফ্রান্সিস বেকন সম্বন্ধে একটু জেনে নিই। ফ্রান্সিস বেকন নাম, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1561 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি ইয়র্ক হাউস ইন স্ট্র্যান্ড, যেটা লন্ডনে অবস্থিত। তার বাবার নাম ছিল স্যার নিকোলাস বেকন। তিনি লর্ড কিপার অব দি গ্রেট সিল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদ, আমরা পরে জানতে পারবো। কুইন এলিজাবেথের আমলে, এবং অ্যান কুক তার মা ছিলেন। ফ্রান্সিস বেকন একজন ব্রিটিশ দার্শনিক, এসেইস্ট ও কূটনীতিবিদ ছিলেন, এবং তিনি পড়াশোনায় এক্সেপশনাল ছিলেন, চমৎকার ছিলেন, এবং অন্যদের থেকে অনেক বুদ্ধির দিক থেকে উন্নত মানের ছিলেন এবং মেধাবী ছিলেন। তাকে আমরা একজন গিফটেড চাইল্ডও বলতে পারি, তার পড়াশোনার বিস্তৃতিটা দেখে। তো চলো তবে ফ্রান্সিস বেকনের পড়াশোনাটা দেখে নিই। ফ্রান্সিস বেকন 1573 খ্রিস্টাব্দে, যখন তার বয়স ছিল 12, তিনি ট্রিনিটি কলেজ, যেটা ক্যামব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে আছে, সেখানে ভর্তি হয়েছিলেন এবং 3 বছর পড়াশোনা করেন। তিনি ল্যাটিন, গ্রিক, ক্লাসিক্যাল লিটারেচার, ফিলোসফি, লজিক, সায়েন্স, এই সব বিষয়গুলো ক্যামব্রিজে পড়াশোনা করেন। তারপর তিনি আইন নিয়ে পড়াশোনা করেন গ্রেজ ইনে, লন্ডনের 4টা বিখ্যাত ইনে যেখানে ল পড়ানো হতো, তার মধ্যে গ্রেজ ইন একটা, এবং তিনি সেখানে ভর্তি হয়েছিলেন 1576 খ্রিস্টাব্দে। এবার এক্সপোজার টু ইউরোপ, সেই বছরেই অর্থাৎ 1576 খ্রিস্টাব্দেই তিনি ফ্রান্সে যান এবং ফ্রেঞ্চ কালচার, পলিটিক্স, ডিপ্লোমেসি, বিজ্ঞান, এগুলো পড়াশোনা করেন। এবার 1579 খ্রিস্টাব্দে তার বাবার আকস্মিক মৃত্যুর জন্য তিনি ইংল্যান্ডে ফিরে আসেন এবং গ্রেজ ইনে তার আইন পড়াটা কমপ্লিট করেন। ফ্রান্সিস বেকনের রচনাগুলো সম্বন্ধে দেখে নিই। ফ্রান্সিস বেকন এসেইস্ট হিসাবে একজন খুব প্রসিদ্ধ। তিনি 1597 খ্রিস্টাব্দে 10টা এসের সংকলন প্রকাশ করেন। তারপর সেটা এডিট করে 1612 খ্রিস্টাব্দে 38টি এসে হয়, এবং 1625 খ্রিস্টাব্দে 58টা এসে হয়। তিনি অ্যাডভান্সমেন্ট অফ অ্যান্ড প্রফিসিয়েন্স অফ লার্নিং ডিভাইন অ্যান্ড হিউম্যান নামে একটি আর্টিকেল প্রকাশ করেন, সেটা 1605 খ্রিস্টাব্দে, এবং ডি আর্গুমেন্টিস সায়েন্টিয়ারাম 1623 খ্রিস্টাব্দে, যেটা এনলার্জমেন্ট অফ দি অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ, ল্যাটিন, যেটা ল্যাটিনে অনুবাদ করা হয়েছিল, এবং সেটার এনলার্জমেন্টটা সেটাকে বিস্তৃত করেছিলেন। তারপর নিউ আটলান্টিস 1625 খ্রিস্টাব্দে তিনি লিখেছিলেন। ফ্রান্সিস বেকনের বিস্তৃত পড়াশোনা এবং তার বুদ্ধিমত্তার জন্য তিনি ইংল্যান্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তার মধ্যে হচ্ছে নাইটহুড তাকে সম্মানিত করা হয়েছিল 1603 খ্রিস্টাব্দে। সেটা হচ্ছে ইংল্যান্ডের ভদ্র সম্প্রদায়ের মধ্যে প্রথাগত প্রবেশ সেটা। তারপরে সলিসিটর জেনারেল জেনারেল হয়েছিলেন 1603 খ্রিস্টাব্দে। এটা সিনিয়র লিগাল অফিস, একটা আইনের অফিস। তবে অ্যাটর্নি জেনারেল হয়েছিলেন 1613 খ্রিস্টাব্দে, হাইয়েস্ট লেভেল অফ অ্যাডভাইজার টু দি ক্রাউন, অর্থাৎ রাজ পরিবারের আইন উপদেষ্টা, সবচেয়ে উঁচু পদের। তারপরে মেম্বার অফ দি প্রাইভি কাউন্সিল 1616 খ্রিস্টাব্দে তিনি সেটা হয়েছিলেন, এবং এই প্রাইভি কাউন্সিলে বিভিন্ন আইন প্রণয়ন করে সেখানে তিনি পলিসি মেকারের দায়িত্ব পালন করেছেন। তবে লর্ড কিপার অফ দি গ্রেট সিল, তার বাবাও ছিলেন লর্ড কিপার অফ দি গ্রেট সিল। এখানে কি করে, জুডিশিয়ার আছে, বিচার ব্যবস্থার হেড, প্রধান, যেটা তিনি 1617 খ্রিস্টাব্দে হয়েছিলেন। লর্ড চ্যান্সেলর অফ ইংল্যান্ড 1618 খ্রিস্টাব্দে, হাইয়েস্ট লিগ্যাল অফিস, আইনের পদ। তারপরে ব্যারন ভেরুলাম 1818 খ্রিস্টাব্দে হয়েছিলেন। ভিসকাউন্ট সেন্ট অ্যালবান, সেই জন্য তাকে প্রথম ভিসকাউন্ট সেন্ট অ্যালবান বলা হয় 1623 খ্রিস্টাব্দে। এটা হচ্ছে হাইয়ার নোবেল র্যাঙ্ক, একটা মহান পদ বা উঁচু পদ।
ফ্রান্সিস বেকন মারা যান 1626 খ্রিস্টাব্দের 9 এপ্রিল নিউমোনিয়ার জন্য হাইগেটে, যেটা ইংল্যান্ডে অবস্থিত। ফ্রান্সিস বেকনের জীবনী সম্বন্ধে আমাদের আলোচনা এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা অফ স্টাডিজ প্রবন্ধটি সম্বন্ধে আলোচনা করব।